তো অভাব যখন জানালা দিয়ে ঢোকে তখন ভালোবাসার দরজা দিয়ে পালিয়ে যায়। আমরা তো সেই রকম একটা জীবন, সেই রকম একটা সমাজ গড়তে চাই যেখানে ভালোবাসাও থাকবে, একই সঙ্গে মানুষের সঙ্গতিও বাড়বে, মানুষের সক্ষমতা বাড়বে, একটা সুন্দর জীবন তৈরি করবার মতো তিনি যেন কাজ করতে পারেন, সেরকম একটা জীবন বানাতে পারেন, তার ব্যবস্থা লাগবে। লড়াইটা কিন্তু আমরা অত দূর নিতে পারিনি। যে আকাঙ্ক্ষার কথা বলছেন, জুলাই যোদ্ধা বলেন বা যে নামেই বলেন, জুলাই যোদ্ধা তো সবাই, এখানে যারা যারা আছেন সবাই জুলাই যোদ্ধারা। কেউ লিখেছেন, কেউ কারোর সাথে কথা বলেছেন, অনেকে মিছিলে গেছেন। জীবন তো সবাই দেননি, যারা জীবন দিয়েছেন তারা তো আর এখানে নাই। কিন্তু এমন একটা লড়াই হয়েছে, এত ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণ আমরা কখনো দেখিনি। এই জন্যেই যখন এরকম করে আলাদা করে বলা হয়, তখন আমি সেটাকে আবার সবার সাথে যুক্ত করে বলি। সমগ্র জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাই ছিল কি, এই দেশ চাই না, নতুন দেশ করতে চাই, নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশটা কেমন, সেই নতুন বাংলাদেশ কীরকম করে করব, তার আগে বলেন নতুন বাংলাদেশ সেই রকম যেটা বাসযোগ্য, ওই রকম একটা বাংলাদেশ করা যায়, সম্ভব? আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, অনেকেই চুপচাপ তাকিয়ে থাকেন, ভাবেন প্রশ্নের জবাবটা কি হতে পারে। দেখেন, আমাদের এই দেশ কেমন ছিল? কবির কথা, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল কি? সেই সময় তো দুর্ভিক্ষ হয়েছিল, মন্বন্তর হয়েছিল, কিন্তু এও ঠিক আমাদের সম্পদ দেখে লোভে ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ এরা সবাই আমাদের এখানে ব্যবসা করতে এসেছিল। আমাদের সম্পদ লুটে নিয়ে ব্রিটেনের অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে না? আমাদের দেশ সেই রকম ছিল, সেই রকম হতে পারে। 200 বছরের ব্রিটিশ শাসন, 12 বছর বা 2 যুগের, 24 বছর বা 2 যুগের পাকিস্তানি শাসন আমাদেরকে নিজেদের পায়ে দাঁড় করাতে দেয়নি। আমরা আমাদের মতো করে দেশ গড়ব, জীবন গড়ব, সেই সুযোগ পাইনি। আমরা যখন স্বাধীন হলাম, বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন মনে করলাম সেই রকম একটা দেশ করতে পারি আমরা। শেখ মুজিব আমাদের চোখে স্বপ্ন বুনে দিলেন, সোনার বাংলা চাই। ওই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার কথা সবাই জানেন। 3.5 বছরে শেখ মুজিব দিতে পারেননি। গত 54 বছর বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, তাহলে সেই রকম একটা দেশ গড়বার কাজ করতে পারিনি। এদেশে শোষণ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার সব চলেছে। বাংলাদেশ বিশ্বের দরবারে একটা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিণত হয়েছে। আমরা ঘুরে দাঁড়াতে চাই কেন? আমরা সাহস করি। চীন, হোয়াংহো নদী তাদের দুর্ভাগ্যের কারণ ছিল। চীনের মানুষ আফিংখোর ছিল, ওদের অভাব ছিল। সেই চীন আজ পৃথিবীর 1 নম্বর নাকি 2 নম্বর দেশ, সেই প্রতিযোগিতা চলছে। ভিয়েতনাম দেখেন, লাওস দেখেন, তারা পর্যন্ত ডেভেলপ করেছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, ধরেন যদি ভুটানের কথা ধরেন, ভুটান একটা দেশ যেখানে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস বলে একটা মন্ত্রণালয় আছে। মানুষ কিসে সুখী হয় তার উপরে সেই মন্ত্রণালয় কাজ করে। আমাদের এখানে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, কেউ সুখী না। আমি জানি না, শেখ হাসিনা তো আর নাই, খালেদা জিয়া আমার কথার যদি প্রতিবাদ করে না আমি সুখী, আমি তো মনে করি না। আমাদের দেশে সুখ কে আছে, সুখী কি আছে, এই কথা বলা মুশকিল। কিন্তু আবার বলি, ভুটান সুখী, যদি কেউ আলোচনা হয়ে যাবে, আমি তার মধ্যে যাচ্ছি না।